আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী বন্ধুরা, আমি আব্দুল মান্নান আজ আপনাদের জন্য সূচকের আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। সূচকের এই ক্লাসটাতে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলা বিসিএস, প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসেই। দেখেন এখানে যে 1 নাম্বার প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আসছে হচ্ছে 38 নাম্বার বিসিএস এ, 2 নাম্বার প্রশ্নটা 43 নাম্বার বিসিএস এ আসছে, 3 নাম্বার প্রশ্নটা এটা 16তম শিক্ষক নিবন্ধনে আসছে। তো যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো সব এক একটা বিসিএস বা প্রাইমারি বা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে। এইখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলা সমাধান করতে দেখা যাচ্ছে যে যদি ধারাবাহিক যে নিয়মটা আছে সমাধান করার, সেই নিয়ম অনুসারে যদি সমাধান করি তাহলে এক একটা প্রশ্ন সমাধান করতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। কিন্তু আমরা শর্টকাট পদ্ধতি শিখবো, যেহেতু এগুলা আসে হচ্ছে বহু নির্বাচনী আকারে, তাহলে আমাদের অ্যান্সারটা পূরণ করতে যতটুকু সময় লাগবে সেই সময়টা আমাদের প্রয়োগ করতে হবে, অর্থাৎ 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করতে হবে। তো 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সমাধান করতে আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে। সেই টেকনিকের একটা ছোট্ট দিক আমি দেখা দিচ্ছি। এসএসসি বা এইচএসসি এই পরীক্ষাগুলোতে আমরা বহু নির্বাচনী প্রশ্ন দেখি, সেখানে রোমান সংখ্যা দিয়ে রাখে যে 1 যে কোনো একটা বলে, 2 যে কোনো একটা বলে, 3 যে কোনো একটা বলে, বলার পরে তারপর এখানে থাকে হচ্ছে নিচের কোনটি সঠিক। এখন এই প্রশ্নের অ্যান্সারে দেখা যায় যে ক নাম্বারে থাকে হচ্ছে 1 ও 2, খ নাম্বার প্রশ্ন থাকে হচ্ছে 2 ও 3, ঘ নাম্বার প্রশ্ন থাকে হচ্ছে 1 ও 3, ঘ নাম্বার প্রশ্নে থাকে হচ্ছে 1, 2 ও 3। এখন এটার অ্যান্সার করতে যা যদি দেখি যে এই তিনটার মধ্যে 1 নাম্বারটা ভুল, এখন এই তিনটার মধ্যে যদি 1 নাম্বারটা ভুল হয় তাহলে আমরা কোনটি সঠিক, তো 1 নাম্বার এখানে আছে ওটা বাদ, 1 নাম্বার এখানে আছে ওটা বাদ, 1 নাম্বার এখানে আছে এটা বাদ, তাহলে এটা বাদ, এইটা বাদ, এটা বাদ, হবে কোনটা? অবশ্যই খ নাম্বার সঠিক অ্যান্সার হবে। সাপোজ 1 নাম্বারটা সঠিক হইলো কিন্তু 2 নাম্বারটা ভুল হইলো, তাহলে 2 নাম্বারটা যদি ভুল হয়, এটা যদি ভুল হয় তাহলে 2 আছে কোথায়? কতে আছে, এটা বাদ। 2 আছে কোথায়? এখানে আছে খতে, এটা বাদ। 2 আছে কোথায়? ঘতে, এটা বাদ। তাহলে তখন সঠিক অ্যান্সার হবে কোনটা? গ নাম্বার। তো যদি আবার 3 ভুল হয় তাহলে 3 আছে কোথায়? এখানে, 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 এই তিনটার একটা হবে না, কটা সঠিক হবে? এই যে টেকনিকটা আছে, তিনটার মধ্যে থেকে যদি একটা ভুল বের করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে ওইটা যেখানে যেখানে আছে ওইগুলাই বাদ। সেই রকম কিছু টেকনিক আমরা এইরকম প্রশ্নে অবলম্বন করে সমাধান করতে পারি। এই এই প্রশ্নটা সমাধান করার জন্য আমার হচ্ছে অপশন টেস্ট করতে হবে। এগুলা সমাধান করতে অপশন টেস্ট যদি করি তাহলে আমি তাড়াতাড়ি করে সমাধান করতে পারবো। তো 1 নাম্বার প্রশ্নটা আমি অপশন টেস্ট করে করব। এখন এই 1 নাম্বার সমাধান করব। 1 নাম্বার সমাধান করতে যে দেখতেছি 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়াল টু কত? 3। এখন লেফট হ্যান্ড সাইড যে আছে বাম পক্ষ কি আছে? 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস কত? এক্স। এইখানে দেখছি কত আছে, কি কি সংখ্যা আছে? 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে। তো আমি সর্বপ্রথম দেখব যে জিরোটা আমাদের এই মানের সাথে সামঞ্জস্য কিনা, অর্থাৎ জিরোটা সঠিক কিনা। তাহলে 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস কত? 0। এক্স এর পরিবর্তে কি বসাইছি? 0 বসাইছি। তখন দেখা যাচ্ছে 2 এর উপরে কি আছে? 0 মানে হচ্ছে 1। আর এইখানে 2 এর উপরে কি আছে? 1 থেকে 0 বাদ দিলে কত থাকে? অর্থাৎ 2 এর উপরে কি 1 থেকে 0 বাদ দিলে কি কত থাকে? 1 থাকে। তো 2 এর উপরে 1 মানে হচ্ছে কত? 2। কত হচ্ছে? 3। তাহলে 0টা আমাদের কি হয়? সঠিক হয়। তো 0 সঠিক। এখন দেখবো 1 যে আছে 1টা সঠিক কিনা। লেফট হ্যান্ড সাইড এটা লিখে যদি 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস কত? x, তাহলে এখানে কি দিলাম? x এর পরিবর্তে 1, 1 মাইনাস কত? 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার কত? 0, এখানে কত? 2,
প্লাস অন কত হলো 3 হলো। তাহলে অনও কি হয় সঠিক হয়, 0 মানটাও সঠিক অন মানটাও সঠিক। তাহলে 0 আর অন আছে কোথায় ঘ নাম্বারে, এটাই হচ্ছে কি হবে সঠিক হবে। আর দুইটা তো করতে হচ্ছেই না। তো এভাবে কি করব আমরা অপশন টেস্ট করে সমাধান করব। তো অপশন টেস্ট করার নিয়মটা তাহলে কি, আমাদের এখানে জোড়া জোড়া দিছে অর্থাৎ দুইটা মান, হয় হবে অন টু অথবা 0 2 অথবা অন 3 অথবা 0 1। তো আমি সব জায়গায় থেকে বাছাই করে কি নিছি, 0 নিছি, অন নিছি, 2 নিছি, 3 নিছি, এই চারটাই আছে এখানে। তাহলে প্রথম করতে গেছি কোনটা 0, 0 করে দেখছি যে এটার মান কত হয়। যদি 0 বসা দেই তাহলে এখানে x এর মান 0 বসাইলে এই বাম পাশ মান কত হয় 3 হয়। আবার যখন অন বসাইছি তখন দেখছি এই বাম পাশ মান কত হয় 3 হয়। তাহলে অন বসাও হয় 0 বসাও হয়, তাহলে 0 আর অন এটাই কি অ্যান্সার। তো এই একই রকম ভাবে আমি সমাধান করব হচ্ছে 2 নাম্বার। দেখেন 2 নাম্বারটা যখন সমাধান করতে গেছি কি করতে হবে, 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু কত 4। তো আমি একটু ডান পাশ থেকে এটা সমাধান করি, অন আছে অনকে দিলাম 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস কত x। তাহলে 4 এর উপরে কি দেব অন, প্লাস 4 এর উপরে কি দেব 1 মাইনাস কত অন। জাস্ট x এর মান কত বসাইছি অন বসাইছি। যখন অন বসাইছি দেখছি 4 এর উপরে অন দিলে 4, আর এখানে অন থেকে অন বাদ দিলে কত 0, 4 এর উপরে 0 দিলে মান কত অন কত হচ্ছে 5 হচ্ছে। আমাদের কি ডান পাশে 5 আছে না, তাহলে অন বসাইলে আমাদের এটা সঠিক হয় না। তখন আমরা কি বসাবো দেখি, একটু হাফ বসাই। তো হাফ যদি বসাই তখন লেফট হ্যান্ড সাইড দিয়ে কি লিখলাম 4 টু দি পাওয়ার x এর পরিবর্তে হাফ প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস কত হাফ। জাস্ট x এর পরিবর্তে কি বসাইছি হাফ বসাইছি। যখন এরকম ভাবে বসাইছি 4 টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে কি হাফের পরিবর্তে কি লেখা যায় রুট ওভার কত 4। আর এইখান থেকে দেখা যাচ্ছে যে 1 মাইনাস 1 ভাগ কত 2, তো একে আবার লেখা যায় কত 1 মাইনাস 1 ভাগ 2। যদি একে লিখি 2 দিয়ে যদি লসাগু নেই, 2 যদি লসাগু নেই তাহলে এখানে 2 মাইনাস কত হয় 1, এর মান হয় কত হাফ। তাহলে 1 থেকে হাফ বাদ দিলে কি থাকে হাফই থাকে। তো একে আবার কি লেখা যায় রুট ওভার 4 প্লাস রুট ওভার কত 4, এর মান কত 2, এর মান কত 2, দুটাকে যোগ করলে কত হয় 4। তাহলে হাফ বসায় কত পাইছি 4 পাইছি। তো আমাদের তো অপশন কোনটা, একটা কি আছে অন, একটা আছে হাফ, একটা অন ভাগ 3, একটা অন ভাগ কত 4। তাহলে অন বসাইছিলাম সর্বপ্রথম সেটা সঠিক হয়নি, তারপর হাফ বসাইছি মান আমাদের কি হয়ে গেছে সঠিক হয়ে গেছে। তাহলে হাফ যেটা এটাই হচ্ছে কি অ্যান্সার। অপশন টেস্ট করে করতে হবে, এভাবে অপশন টেস্ট করে করলে এগুলা সমাধান পাওয়া যাবে। এরপর আমরা তৃতীয় নাম্বারটা সমাধান করব। তৃতীয় নাম্বার প্রশ্নটা যে আছে সেটা আমরা কিভাবে সমাধান করব, দেখেন এখানে আছে হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু কত 32। তো আমরা অপশন দেখতেছি 4 3 2 1। তো এপাশে কি লেফট হ্যান্ড সাইড কত 2 টু দি পাওয়ার x প্লাস কত 1। আচ্ছা সর্বপ্রথম যে অপশনটা দেখতেছি এখানে কি দেখতেছি 4, তাহলে 4 যোগ কত 1, 2 এর উপরে কত দিলাম 5। তো 2 এর উপরে 5 দেওয়া মানে হচ্ছে কয়টা 2 গুণন, 5টা 2 গুণন, 2 গুণন 2 গুণন 2 গুণন কত 2, 5টা 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা কত 32। আমাদের ডান পাশে আছে কত 32। তাহলে এই চারটাই কি হবে অ্যান্সার হবে। কিভাবে সমাধান করলাম, জাস্ট x এর মানগুলা বসাইলাম। এখানে যদি 3 বসাইতাম তাহলে 3 আর 1 কত হতো 4, 2 এর উপরে 4 দিলে কত হয় 16, ও পাশে তো আছে কত 32, তাহলে এটা হবে না। 2 এর উপরে যদি এই x এর মানটা বসাই দিতাম তাহলে x এর মান যদি 2 বসাই, 2 আর 1 কত 3, তাহলে 2 এর উপরে 3 দিলে মান আসে কত 8। তাহলে আমাদের ডান পাশে আছে কত 32, হচ্ছে না, 1 বসাইলেও হচ্ছে না, জাস্ট 4টা বসাইলে আমাদের মানটা কি হয় সঠিক হয়। তাহলে এটা হচ্ছে কি 4। দেখেন
সে একই রকম ভাবে এই 4 নাম্বার যে আছে এই 4 নাম্বারটা আপনারা করবেন। তো 4 নাম্বারটা যদি করেন তাহলে এখানে শূন্য শূন্য বসায় একবার করবেন, তারপর অন বসায় করবেন, মাইনাস অন বসায় করবেন, 4 বসায় করবেন। কোনটা বসায় এটা সঠিক অ্যান্সার বের করা যায় এটা আপনারা করে নেবেন। তো এই তিনটার মতোই সেম হচ্ছে 4 নাম্বারটা। এখন আমি আপনাদেরকে 5 নাম্বার যে অঙ্কটা আছে এই 5 নাম্বার অঙ্কটার সমাধান করে দেব। 5 নাম্বার অঙ্কটা কিভাবে সমাধান করব? এইখানে দেওয়া আছে x টু দি পাওয়ার a সমান কত y, আর y টু দি পাওয়ার b সমান কত হচ্ছে z, আর z টু দি পাওয়ার c সমান হচ্ছে কত x। এত হলে abc এর মান কত? এই প্রশ্নটা যখন আসবে এটার নির্দ্বিধায় অ্যান্সারটা হবে হচ্ছে অন। কিন্তু কিভাবে অনটা হয়েছে সেটা আমি একটু দেখায় দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে তিনটা জিনিস দেওয়া আছে, x টু দি পাওয়ার a ইকুয়াল টু y টু দি পাওয়ার b ইকুয়াল টু z, z টু দি পাওয়ার c ইকুয়াল টু x। আমি যে কোনো একটা নেব। সাপোজ আমি নিলাম হচ্ছে z টু দি পাওয়ার c ইকুয়াল টু কত x। এখন এইখানে দেখতেছি z, এই z এর পরিবর্তে কি লেখা যায় y টু দি পাওয়ার কত b। তো আমি যদি এই z এর পরিবর্তে y টু দি পাওয়ার b লিখি, এর উপরে কি আছে c, এত সমান কি লিখলাম x। এখন আমি এই পাওয়ার দুইটাকে আবার কি করতে পারি, গুণ করতে পারি, y টু দি পাওয়ার কত bc সমান কত x। এখন আবার দেখছি y এর পরিবর্তে কি লেখা যায় x টু দি পাওয়ার কত a। তাহলে আমি এই y টার পরিবর্তে x টু দি পাওয়ার a লিখলাম, আর এই পাশে কি আছে bc সেটাকে রাখলাম, এ পাশে কত x। জাস্ট z টু দি পাওয়ার c সমান কি লিখছি x। তাহলে এই z টু দি পাওয়ার c সমান x যদি হয়, এই z এর মানটা আবার কি করছি y টু দি পাওয়ার b কে বসা দিছি, উপরে যে c আছে সেটাকে রাখছি, তারপর সেই দুটাকে গুণ করছি। আবার এই y এর মানটা আছে x টু দি পাওয়ার কত a, তাকে বসায় দিছি, ও পাশে কি আছে x। তাহলে এইখানে দেখা যাচ্ছে x টু দি পাওয়ার কত হচ্ছে a b c সমান কত x। তো এর উপরে কিছু নাই মানে কি আছে অন আছে। তাহলে আমরা লিখতে পারি যে a b c ইকুয়াল টু কত অন। এই অনটাই কি অ্যান্সার। তাহলে এই ধরনের প্রশ্ন যখনই আসবে তখনই আমরা কি করব অন অ্যান্সার দেব। আমরা খুব সহজভাবে এই ধরনের প্রশ্ন সমাধান করতে পারবো। তো সবাই ক্লাসটা কতটুকু উপভোগ করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।